নমস্কার বন্ধুরা, আজ বানাতে চলেছি মাটন পায়া স্যুপ। আজ প্রথমবার আমি এই মাটন পায়া স্যুপ বানাবো ও খাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি, কারণ তোমরাও অনেকে আছো যারা আমার মতো জানতেই না যে এই মাটন পায়া গুলোকে খাওয়া যায়। খাসির পা গুলোকে দোকান থেকে এভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে দিয়েছে, তাও বাড়িতে আমি এনে একটু পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল ও রসুন কুচি, আদা কুচি ও গোটা রসুন। এবার এটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা গাজর, আলু, বিন, পেঁয়াজ কলি, বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এবার মাটন পায়াটা দিয়ে দেবো লবণ, গোলমরিচ গুঁড়ো। এবার বেশ ভালো করে কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। 2 মিনিট মতো এভাবে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জলটা এই সবজি ও মাটন পায়াগুলো ডুবে যায় ঠিক ততটা পরিমাণে দিয়ে দেবো ও ঢাকনা বন্ধ করে এটাকে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 7 থেকে 8টা সিটি পড়ে গেলে এই ঢাকনাটা খুলে আমরা আবারও কিছুক্ষণ একটু এভাবে রান্না করে নেব। দিয়ে দেব ঘি অথবা বাটার আর গোলমরিচ গুঁড়ো। এবার 2-1টা আলু, গাজর এগুলো একটু ভেঙে গ্রেভিটা ঘন করে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন পায়া স্যুপ। এই মাটন পায়া স্যুপের কিন্তু অনেক উপকারিতা আছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জয়েন্টের ব্যথা কমায়, আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থারাইটিসের মতো উপসর্গ কমিয়ে দেয়। আরো অনেক গুণাগুণ আছে, তোমরা একটু গুগলে গিয়ে সার্চ করে নিলেই পেয়ে যাবে। তো বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে ও খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন।